কল্যাণপুরে বিধায়কের হাত ধরে ১৩টি পরিবারের ৫০ জন বিজেপিতে সামিল। কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রেম সিং ওয়ারাং এডিসি ভিলেজে এক উঠান সভার মাধ্যমে ১৩টি পরিবারের ৫০ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। এই পরিবারগুলো এতদিন সিপিআইএম ও কংগ্রেসের সমর্থক ছিলেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, যিনি নবাগত সদস্যদের বিজেপির পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের দলে বরণ করে নেন। এই সময় তিনি বলেন, আমি বিধায়ক হওয়ার পর থেকে সাধারণ মানুষের যে দাবি ও প্রয়োজন রয়েছে তা পূরণ করতে সর্বদা সচেষ্ট। উন্নয়নের ধারাকে আরো গতিশীল করতে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রচেষ্টা আদর্শকে সামনে রেখে এগিয়ে যাব। বিধায়ক আরো বলেন যে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের স্বার্থে কাজ করে এবং এই যোগদান ভবিষ্যতে এলাকার উন্নয়নের পথে এক নতুন দিক উন্মোচন করবে। নতুন সদস্যরাও বিজেপির উন্নয়নমুখী নীতির প্রতি আস্থা প্রকাশ করে জানিয়েছেন তারা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের অগ্রগতির অংশ হতে চান। এই যোগদান অনুষ্ঠানে স্থানীয় বিজেপি নেতৃত্ব, কার্যকর্তা ও সমর্থকরাও উপস্থিত ছিলেন। দলীয় সূত্রে জানা গেছে আগামী দিনে আরো বহু মানুষ বিজেপিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভার অন্তর্গত ২১ নং বুথ প্রেম সিং এডিসি ভিলেজ, এখানে কংগ্রেস, সিপিএম, তীব্রমাতা বিভিন্ন রাজনৈতিক দল থেকে ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাজির প্রতি আস্থা রেখে যে বিকাশমুখী সরকার চলছে সেই কাজে তারা যোগ দিতে গিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন ১৩ পরিবারের ৫০ জন ভোটার। আমার বিশ্বাস বিগত দিনেও সেই রকম ঘটনা ঘটেছে এবং সংগঠনও শক্তিশালী হয়েছে। আজকের দিনে আবার শুরু হয়েছে, প্রত্যেকটা মানুষ আমাদের দলে সামিল হচ্ছে। আমার বিশ্বাস আগামী দিন ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা জায়গায় আরও বেশিভাবে সাংগঠনিকভাবে শক্তিশালী হবে এবং যেভাবে এলাকার উন্নয়ন হচ্ছে প্রত্যেকটা মানুষ মুখে বলা বলি করছে যে আসলেই ভারতীয় জনতা পার্টি সরকার দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য কাজ করছে এবং পাহাড়ের জন্য বিশেষ করে সেই ভূমিকা নিয়েছে আমাদের সরকার। তাই আজকে তারা খুব আনন্দিত, উৎসাহিত হয়েই আমাদের দলে সামিল হয়েছে। আমি নবাগতদের ধন্যবাদ জানাই এবং আগামী দিন কল্যাণপুর বিধানসভা আরও শক্তিশালী হবে বলে আমার বিশ্বাস।